রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইডাইডি করলে পরিণতি এমনই হবে। জনগণ রাষ্ট্র ক্ষমতায় বসাইছে একটা দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য। একসময় ইউরোপ আমেরিকার এ দেশগুলো মানুষের জন্য স্বর্গরাজ্য হিসাবে চিহ্নিত হয়েছিল, কিন্তু রাশিয়ান ইউক্রা মানে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের জের ধরে অন্যায়ভাবে রাশিয়ার বিরুদ্ধে যেভাবে একজোট হয়েছে পশ্চিমারা, এমনকি কি বলো যে গত 7 থেকে 8 মাস যাবৎ ইসরায়েলকে যেভাবে প্রত্যক্ষভাবে একটা অন্যায় কাজে সহযোগিতা করছে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, এই রাষ্ট্রগুলোর যারা রাজনৈতিক সরকারগুলা, তাদের পরিণতি কী হচ্ছে? তারা জানে যে পুতিনের সাথে পাঙ্গা অনেক দূর নিয়ে যাবে। আপনি দেখেন, যুক্তরাজ্যে ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর এই দলটার, বা এর আগেও বরিস জনসন থেকে শুরু করে ধারাবাহিকভাবে। দ্বিতীয়ত আপনি জার্মানিতে দেখেন, ইতিহাস ভাঙ্গা ফেল করছে বর্তমান ক্ষমতাসীন সরকারের যেই রাজনৈতিক নেতারা আছে। ফাইনালি পরিস্থিতি খারাপ দেখা যুদ্ধ লাগলে নিজের অবস্থানটাও পাকাপোক্ত করে বাইচা যাওয়ার জন্য হোক, বা যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে, বিরোধ বিক্ষোভ, যেই গণহারে পরাজয়, সকল কিছু থেকে নিজেকে সেভ করার জন্য নতুন এক চমক দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট। খুব বেশি যুদ্ধ করার শখ ছিল পুতিনের সাথে, আরে পুতিন আরও একটা 5 বছরের জন্য প্রেসিডেন্ট হইয়া বসছে। তো তোমার অবস্থা কি, আসেন দেখি। ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বলছে, ইইউ নির্বাচনে নিজের মধ্যপন্থী জোটকে অতি ডানপন্থীরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম আইনসভা নির্বাচনের কথাও ঘোষণা করেছেন। হঠাৎ এই ধরনের সংসদীয় নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ম্যাক্রো বলছেন, আগামী 30 জুন ফ্রান্সে প্রথম দফায় সংসদের নিম্নকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 7 জুলাই। সদ্য সমাপ্ত ইউরোপীয় নির্বাচনে খারাপ ফল করার কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফ্রান্স সরকার, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইইউ এর ওই নির্বাচনে ন্যাশনাল র্যালি থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলো প্রায় 40% ভোট পেয়েছে। এই কথা কার্যগত স্বীকারও করে নিয়েছেন ম্যাক্রো। তিনি বলছেন, যারা ইউরোপকে রক্ষায় কাজ করতে চায় সেই সমস্ত দলের জন্য এটা মোটেও ভালো ফলাফল নয়। অতি ডানপন্থী দলগুলো এই ইইউ মহাদেশের সর্বত্রই ভালো করছে এবং ছড়িয়ে পড়ছে। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমি নিজেও পদত্যাগ করতে পারছি না। আমি আপনাদেরই বেছে নেওয়ার অধিকার দিতে চাই, তাই আজ পার্লামেন্ট ভেঙে দিচ্ছি। ফরাসি এই প্রেসিডেন্ট বলছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব কঠোর সিদ্ধান্ত, কিন্তু একই সঙ্গে আমরা আত্মবিশ্বাস ফ্রান্সের জনগণ নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেরাটাই বেছে নেবেন, বাইসা নিবে। তোমরা দেখছো সারা ইউতে কেন এই রাজনৈতিক সরকারগুলোর বিপরীতে অন্য দলগুলো ধরেন মোটামুটি ভোট পাচ্ছে? একটাই কারণ, মানুষ ভালো মন্দ বোঝে। যে দেশে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা আছে, ভোটের সুষ্ঠু চর্চা আছে, সেই দেশে মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেয়, এটাই বাস্তবতা। আর ফ্রান্সের প্রেসিডেন্ট যেভাবে নেটোরে উস্কে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিছে, আর যে অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে, ভবিষ্যৎবাণী সত্য হলে এই মাসেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, সর্বপ্রথম ধোলাইটা যাবে ফ্রান্সের উপর দিয়ে, অতি উৎসাহী ছিল। তো সকল কিছু মিলে জানে যে আগামী নির্বাচনে এমনিও ফেল করবে, তো আগে ভেঙা টেঙা দিয়া নিজের অবস্থানটা আর একটু মানুষের কাছে বাঁচানোর চেষ্টা করেছে, বাট লাভ নাই। পুতিন ইজ পুতিন, কাকুই থাকবে, মায়েরি ছুটিয়ে লাল করে দেবে সবগুলোকে। ক্ষমতায় থাকবে না, 3 দিন পর আর আলোচনা তোমরা আসবা না, পরিণতি এমনটাই হবে।